এনসিপির আয়োজনে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু হয়েছে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। পরে রংপুর শহরে শহীদ আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। রংপুর জেলা ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীরা এতে অংশ নেন। এর আগে বিকেল ৫:৩০টার দিকে গাইবান্ধা থেকে জুলাই পদযাত্রার অংশ হিসাবে রংপুরে এসে পৌঁছান নেতাকর্মীরা। বিশ্রাম ও খাওয়া দাওয়ার পর সন্ধ্যায় রংপুর শহরের পার্ক মোড় থেকে পুনরায় পদযাত্রা শুরু হয়। মধ্যে পড়ে যায়, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আমরা সরকারের কাছে যেমন দাবি জানিয়েছি, একই সাথে আজকে এই রংপুরের মাটিতে দাঁড়িয়ে রংপুরের সাধারণ মানুষের কাছে আহ্বান রাখবো। রংপুরের মানুষ দীর্ঘ সময় ধরে তারা নানাবিধ মুনাফিকি, নানাবিধ দ্বিচারিতা, নানাবিধ জুলুমের শিকার তারা হয়ে এসেছে। রংপুরের পুত্রবধূ সেজে এক কালনাগিনী রংপুরের মানুষ সহ বাংলাদেশের সকল মানুষকে নির্যাতন করেছে। রংপুরের পুত্রবধূ নামক সেই কালনাগিনী খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। নতুন সংবিধান নিয়ে সামনে এগিয়ে যাব এবং আমাদের এই জুলাই পদযাত্রা শেষ করব। আজকের এই জুলাই পদযাত্রার জন্য সফল হওয়ার জন্য রংপুরের যে সকল উইং কাজ করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের যুব উইং, আমাদের শ্রমিক উইং সহ আমাদের উপজেলার যত সংগঠক ছিল, রংপুর জেলা এবং মহানগরের সকল সংগঠক সহ রংপুরের ছাত্র জনতা যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদের সাথে আজকে এই বক্তব্য শেষ করছি।